Assalamu alaikum, dear students and honorable guardians. I welcome you to my online class. I am Abdul Ghafoor, senior English teacher. How are you? I hope you all are well by the grace of Allah. I am also well by His grace. Dear students, in my first online class, I have discussed some grammatical points that was narration for the students of class 9 and 10. On my first online class, I discussed some grammatical points on narration. Now I will try to discuss more about narration. I hope all of you have joined with my online class, and I hope you will be attentive to my class and you will give full concentration to my class. Let's start. Dear students, you know that narration has two classes. One is direct and the other is indirect. That's what we call direct narration and indirect narration. Now I will discuss on another rules of narration to change the direct speech into indirect speech. Dear students, look at the whiteboard. Here I have written some examples for you. Direct, he said to me, I have read the book. Here the reporting verb is in the past tense. In my first class, I have told you that if the reporting verb is in the past tense, then the tense in the reported speech will be changed into corresponding past tense. তোমরা লক্ষ্য করো এখানে he said to me, এখানে রিপোর্টিং ভার্বটা হলো past tense. I have read the book, আমি বইটি পড়েছি, এটা বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব আমরা এই বাক্যটাকে পরিবর্তন করতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আছে সেহেতু এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। দেখো ইনডাইরেক্ট হি সেড টু মি পরিবর্তনে হয়েছে হি টোল্ড মি। তোমরা একটু খেয়াল করো, রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেড ভার্বটা সে বা সেড পরিবর্তন হয়ে টেল অথবা টোল্ডে পরিণত হবে। তাহলে সেড হলো ফার্স্ট টেন্স, যেহেতু সেড ভার্বের অবজেক্ট আছে মি সেহেতু সেড ভার্বটা পরিবর্তন হয়ে এখানে টোল্ড হয়েছে। হি টোল্ড মি ইনভার্টেড কমা উঠে আমরা বসাবো কি কনজাংশন দ্যাট। আই হ্যাভ রিড দি বুক আছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে হি হ্যাড রিড দি বুক ফার্স্ট পারফেক্ট। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছ যে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। Here is another example for you. Look at the whiteboard. করিম said, করিম বলল I have done the work, আমি কাজটি করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই বাক্যটা, আর রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট টেন্সে। সুতরাং ইনডাইরেক্ট স্পিচে তোমাদেরকে যা করতে হবে দেখো লক্ষ্য করো হোয়াইটবোর্ডে, করিম said ইনভার্টেড কমা উঠে দ্যাট I have done the work, I means করিম, আই এর পরিবর্তনে হি মানে করিম, করিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি, তাইলে I have done the work হি had done the work। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে রুলটা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা নিয়ম, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের যদি বাক্যে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে হয় আর রিপোর্টের স্পিচে টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ হোয়াইটবোর্ডের দিকে লক্ষ্য করো, সীমা সেড আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। এই বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট টেন্স। তাহলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে পরিবর্তন করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এখানে কি লিখছি দেখো, ইনডাইরেক্ট নারেশনে
সীমা সেড দ্যাট আই হ্যাভ, আই মিন সীমা, সীমার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? শি হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক ফর 2 hours। তাহলে বাক্যটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্ব যেহেতু ফার্স্ট টেন্স, এই জন্য এটাকে আমরা পরিবর্তন করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করেছি ইনডাইরেক্ট ন্যারেশনে। আরেকটা উদাহরণ আছে এই নিয়মের, তোমরা একটু খেয়াল করো। মাদার সেড টু মি, মা আমাকে বলল, আই হ্যাভ বিন কুকিং রাইস, আমি ভাত রান্না করতেছি। ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা অনুরূপ ওই বাক্যটার মতো, এই তৃতীয় বাক্যটার মতো এটা এইভাবে হবে, মাদার সেড টু মি। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে, এই জন্য সেড ভার্বটা পরিবর্তন হয়ে টোল্ডে পরিণত হয়েছে। তাহলে মাদার টোল্ড মি ইনভার্টেড কমা উঠে দ্যাট আই এর পরিবর্তে শি হ্যাভ বিন পরিবর্তন হয়েছে হ্যাড বিন কুকিং রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখানে টেন্সের যে দুইটা নিয়ম, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অন্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা পরিবর্তন হয়েছে ফার্স্ট পারফেক্ট, আর যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা পরিবর্তন হয়েছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। আমি এখন আরও দুই একটা নিয়ম তোমাদেরকে এখন আলোচনা করছি। তোমরা এগুলা তোমাদের এক্সারসাইজ বুকে, নোটবুকে লিখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে এবং ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচে যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো, আমি তোমাদের জন্য আরও 2-3টা উদাহরণ লিখছি। এই উদাহরণটার দিকে লক্ষ্য করো। হি সেড আই হ্যাড ফিনিশ দি ওয়ার্ক। এখানে রিপোর্টিং ভার্ব আছে ফার্স্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচটা আছে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা আগেই বলেছি যে যদি রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, হি সেড দ্যাট ইনভার্টেড কমা উঠে দ্যাট আই হ্যাড ফিনিশ দি ওয়ার্ক। আই মানে হি হ্যাড ফিনিশ দি ওয়ার্ক, হি হ্যাড ফিনিশ দি ওয়ার্ক। আরেকটা উদাহরণ তোমাদের জন্য লিখছি, খেয়াল করো। I had শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, মনিকা সেড টু মি আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। মনিকা আমাকে বলল আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। তোমরা খেয়াল করো, আগের সেন্টেন্সও আমি দেখিয়েছিলাম যে রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেড ভার্বটা পরিবর্তন হয়ে
বা টোল্ড, তাইলে এখানে আছে সেড ফার্স্ট টেন্স, এই জন্য টোল্ড হবে। তাইলে এখানে উত্তরটা হবে মনিকা টোল্ড মি ইনভার্টেড কমা উঠে দ্যাট আই মিনস মনিকা, তাইলে আই এর পরিবর্তে আমরা কি বসাবো? শি হ্যাড ডান মাই হোমওয়ার্ক বলতে এখানে মনিকার বাইরের কাজ বোঝানো হয়েছে, তাইলে হার হোমওয়ার্ক। আমি তোমাদেরকে উত্তর লিখে দিচ্ছি ইনডাইরেক্ট নেশন কি হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে এই বাক্যটার দিকে লক্ষ্য করো, মনিকা টোল মি দ্যাট, এখানে ছিল মনিকা সেড টু মি, সেড টু মি পরিবর্তন হয়েছে টোল মি, ইনভার্টেড কমা উঠে দ্যাট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, বাক্যটি ছিল ফার্স্ট পারফেক্ট টেন্সে, এই জন্য ইনডাইরেক্ট স্পিচে এটি টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, শুধু আমরা আই এর পরিবর্তে শি ব্যবহার করছি, যেহেতু মনিকার পরিবর্তে বসেছে আই, তাহলে শি হ্যাড ডান হার হোমওয়ার্ক, এখানে আছে মাই হোমওয়ার্ক, এটা পরিবর্তন হইলো হার হোমওয়ার্ক, তার বাইরের কাজ। আমার বাইরের কাজ মনিকা বলছে, মনিকার মুখের ভাষা, যেহেতু এটা ডাইরেক্ট স্পিচ, তো ইনডাইরেক্ট হলো এটা অন্যজনের ভাষায় আমরা বলছি, এই জন্য হার হোমওয়ার্ক। আমি আশা করি তোমরা এই বাক্যগুলা, এই যে পরিবর্তনগুলা তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটা নিয়ম আছে তোমাদের জন্য আমি আলোচনা করছি, সেটা হলো, নিয়মটা হলো রিপোর্টিং বার যদি ফার্স্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট ন্যারেশনে যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে এটির টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি শুনো, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করো, এখানে ডাইরেক্ট স্পিচে বাক্যটি হলো মাদার সেড আই হ্যাড বিন রিডিং দি কোরআন। এখানে বাক্যটি রিপোর্টিং বার ফার্স্ট টেন্স এবং এই বাক্যটা আছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং ইনডাইরেক্ট স্পিচে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি উদাহরণটা লিখে দিচ্ছি। দেখো ভাই, উদাহরণটি দেখো, মাদার সেড আই হ্যাড বিন রিডিং দি কোরআন। ইনডাইরেক্ট স্পিচে মাদার সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং দি কোরআন, বাক্যটা টেন্সের কোনো পরিবর্তন হয়, শুধু আই এর পরিবর্তে এখানে আমরা শি ব্যবহার করেছি, কারণ মাদার হলো স্ত্রীলিঙ্গ, ফেমিনিন জেন্ডার, এই জন্য এখানে শি ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই দুইটা নিয়ম বুঝতে পেরেছ। এখন আমি আবার রিপিট করছি তোমাদের জন্য নিয়মটা, যদি রিপোর্টিং বার ফার্স্ট টেন্সে থাকে, ডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে, যেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময়
প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট হবে প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ইনডেফিনিট থাকলে এবং ফার্স্ট পারফেক্ট থাকলে তাইলে ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো পরিবর্তন হবে না। তোমাদের জন্য আরেকটা নিয়ম এখানে আছে, সেটা হলো রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাইলে ইনডাইরেক্ট ন্যারেশনে ফার্স্ট ইনডেফিনিটটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। সেই নিয়মটা আমি এখন তোমাদের জন্য আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে দি টিচার সেড টু দি স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে বলল আই কেম হোম ইয়েস্টারডে। এখানে রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচের টেন্স হইল ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং যেহেতু এখানে ফার্স্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা ফার্স্ট ইনডেফিনিট, এটা পরিবর্তন ইনডাইরেক্ট নারেশনে করতে হবে ফার্স্ট পারফেক্ট, তাহলে ফার্স্ট ইনডেফিনিটটা পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট। দেখো দি টিচার টোল্ড দি স্টুডেন্ট, যেহেতু এখানে সেড ভার্বের অবজেক্ট আছে দি স্টুডেন্টস, এই জন্য সেড ভার্বটা পরিবর্তনে হয়েছে টোল্ড। দি স্টুডেন্ট ইনভার্টেড কমা উঠে দ্যাট আই এর পরিবর্তে হি কেম হোম ইয়েস্টারডে, এখানে আছে ফার্স্ট ইনডেফিনিট, হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট, এই জন্য আমরা লিখছি হি হ্যাড কাম হোম ইয়েস্টারডে পরিবর্তনই হবে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি যে দি প্রিভিয়াস ডে। আবার বলছি দেখো, দি টিচার টোল্ড দি স্টুডেন্টস দ্যাট হি হ্যাড কাম হোম দি প্রিভিয়াস ডে। এখানে তোমাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এই নিয়মের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো
এই বাক্যটির দিকে লক্ষ্য করো, দি বয়েজ সেড উই প্লেড ফুটবল। এখানে বাক্যটি রিপোর্টিং বার ফার্স্ট টেন্স আর ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড অ্যাসপিসটা আছে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এটাও আগের নিয়মেই ফার্স্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন হয়ে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়েছে। দেখো, বয়েজ সেড দ্যাট দে হ্যাড প্লেড ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বাড়িতে এগুলা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমি তোমাদের সবাইকে বলছি যে আমাদের অনলাইন ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবগুলো অনলাইন ক্লাসে আমাদের শিক্ষকরা যেগুলো করছে অংশগ্রহণ নিবে, আর বাড়িতে অযথা বাইরে যাবে না, ঘোরাফেরা করবে না, তোমরা বাড়িতে অবস্থান করবে এবং লেখাপড়া চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য, যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।